এভরিওয়ান। আজকে আমরা একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা এবং টপিকটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইব্রিডাইজড কার্বন। ঠিক আছে? তো সবার আগে আমরা বোঝার চেষ্টা করি যে হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে ধরো কার্বন আর ফ্লোরিন নিজেদের মধ্যে বন্ড করে আছে। ঠিক আছে? এবার ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাই, যার ফলে কি হবে, এদের দুজনের মধ্যে শেয়ার্ড ইলেকট্রনটা আছে। এই ইলেকট্রনটা ফ্লোরিন নিজের দিকে টেনে নেবে। কেন? কারণ কার্বন হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাই। ঠিক আছে? কি করে বুঝবো কার ইলেকট্রোনেগেটিভিটি কত? পুরো পিরিয়ডিক টেবিলের এই ট্রেনটা মাথায় রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন সবচেয়ে বেশি হচ্ছে ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন, তারপর অক্সিজেন, নাইট্রোজেন আর ক্লোরিনের অ্যাপ্রক্সিমেটলি সেম হয়, আয়োডিন। ঠিক আছে? এতে যদি আমি ভ্যালুগুলো লিখে দেই, ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু যার যত বেশি সেটা ক্লোরিনের 4.0, আর অক্সিজেন হাইড্রোজেন আর ব্রোমিনের 2.8 আর আয়োডিনের 2। ঠিক আছে? তো যেহেতু কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 2.5, কার্বনের 2.5 হয়, কার্বনের 2.5 আর ফ্লোরিনের 4.0, তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু বেশি হওয়ার জন্য এই যে শেয়ার্ড ইলেকট্রন ফ্লোরিন নিজের দিকে টেনে নেবে, এটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে? এবার ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইব্রিডাইজড কার্বন, এবার আমাকে বুঝতে হবে হোয়াট ডু মিন বাই হাইব্রিডাইজড। ঠিক আছে? সবার আগে এটা মাথায় রাখো যে যদি কার্বনের 4টা সিগমা বন্ড থাকে তাহলে সেটা হবে sp হাইব্রিডাইজড। কার্বনের 3টা সিগমা বন্ড থাকে আর যদি 2 থাকে তাহলে p হাইব্রিডাইজড। ঠিক আছে? কেন 4টা হলে sp, এখানে দেখো s আর p, 3টা p আছে, একটা s আছে, 3 আর 1 4, ওই জন্য 4 হলে p। ঠিক আছে? তাহলে এইটা আগে মাথায় রাখো। এবার আমাকে বের করতে হবে হাইব্রিডাইজেশন কি করে বের করবো আমরা। ঠিক আছে? তা আমরা কি করে বের করবো? ঠিক আছে? যদি একটা সিম্পল উদাহরণ দেই, ধরুন এখানে একটা উদাহরণ আছে। এবার আমাকে বলেছে যে এই যে কার্বনটা আছে এর হাইব্রিডাইজেশন বের করতে। ঠিক আছে? তাহলে এই কার্বনের হাইব্রিডাইজেশন বের করার জন্য আমাকে দেখতে হবে এই কার্বনের টোটাল কটা সিগমা বন্ড আছে। যদি এটাকে ভালো করে লিখি, তাহলে এই কার্বনের টোটাল সিগমা বন্ড কটা আছে? একটা 1, একটা 2, 3, 4। তার মানে এই কার্বনের টোটাল 4টা সিগমা বন্ড আছে। তার মানে এই কার্বনটা আছে sp3 হাইব্রিডাইজড। সেম ভাবে যদি এই কার্বনটাকে দেখি, আমাকে বের করতে হবে এই কার্বনের। ঠিক আছে? তাহলে এই কার্বনের সঙ্গে টোটাল কটা সিগমা বন্ড আছে? এই হাইড্রোজেনের সঙ্গে একটা, এই হাইড্রোজেনের সঙ্গে দুটো, এখানে দুটো বন্ড আছে। ঠিক আছে? দুটো বন্ড থাকলে মাথায় রাখবে একটা সিগমা বন্ড হয়, একটা পাই বন্ড হয়। ঠিক আছে? তার মানে এখানে একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে। তার মানে এখানে টোটাল 3টা সিগমা বন্ড আছে। ঠিক আছে? তাহলে এখানে টোটাল 3টা সিগমা বন্ড আছে। তাহলে এটা হবে হাইব্রিডাইজড। সেম ভাবে যদি এই কার্বনটার ক্ষেত্রে দেখি, এই কার্বনের ক্ষেত্রে এখানে 3টা বন্ড আছে আর এখানে হাইড্রোজেনের সঙ্গে এই কার্বনের একটা সিগমা বন্ড। আর যখন 3টা বন্ড থাকবে তখন এখানে একটা সিগমা হবে, দুটো পাই বন্ড থাকবে। ঠিক আছে? এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা, টোটাল 2টা সিগমা বন্ড আছে। 2টা সিগমা বন্ড হলে এর হাইব্রিডাইজেশন হবে sp রাইট। ঠিক আছে? এটা মাথায় রেখে দিবি যে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে sp3, কার্বন কার্বন যদি ডবল বন্ড থাকে sp2 হাইব্রিডাইজড, এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে হাইব্রিডাইজড। ঠিক আছে? এটা মাথায় রেখে দিবে, তাহলে এনাফ। এগুলো আমরা কি করে বের করলাম আমরা বুঝতে গেলাম। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখে ভালো জায়গায় লিখে নেবে, নোট করে নেবে। তাহলে আমরা হাইব্রিডাইজেশন কি এবং কি করে বের করলাম সেটা বুঝতে পারলাম। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে হাইব্রিডাইজেশন 3 ধরনের হচ্ছে sp আর sp। ঠিক আছে? এবার আমাকে বের করতে হবে এই sp, sp2, sp3 মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ঠিক? এবার যদি আমরা দেখি, সবার আগে আমরা চেক করব যে এই যে s আর sp আর sp3 এর মধ্যে পার্সেন্টেজ s ক্যারেক্টার কার কত। যেমন আমরা যদি sp এর ক্ষেত্রে দেখি 50% s আছে, 50% p আছে, তাহলে পার্সেন্টেজ s ক্যারেক্টার এখানে 50। sp2 এর ক্ষেত্রে হবে 33.33%, পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার বের করছি। এখানে হবে 5%। ঠিক আছে? তার মানে sp এর ক্ষেত্রে 50%, এর ক্ষেত্রে 33.33%, এর ক্ষেত্রে 25%। ঠিক আছে? এবার ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে হাইব্রিডাইজড কার্বনের s পার্সেন্টেজ অফ s এর উপর।
যত বেশি এস ক্যারেক্টার বাড়বে তত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে। তার মানে আমি কি চাচ্ছি? ধরে নাও তাহলে এটা লেখো পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বেশি বাড়বে তত বেশি ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তার মানে এই ৩ টা থেকে আমি ইজিলি বলতে পারবো যে sp is more electronegative than sp2 than sp3 ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার হবে হাইব্রিডাইজড কার্বনের sp তারপর sp3 ক্লিয়ার? এবার এটা কেন হচ্ছে সেটা আমরা জানবো, ঠিক আছে? ডিটেইলসে। এবার যদি আমরা দেখি আমরা জানি অরবিটাল হয় s, p, e, f ঠিক আছে? যতগুলো অরবিটাল আছে দেখবো যে s এর শেপ হচ্ছে স্ফেরিক্যাল শেপ, ঠিক আছে? আর s অরবিটাল নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। এটা যদি s হয়, ঠিক আছে? তাহলে p হবে এরকম, তাই তো? p হবে এরকম, ঠিক আছে? তো আমি বলতে চাচ্ছি কি যতগুলো অরবিটাল আছে সবচেয়ে বেশি নিউক্লিয়াসের কাছাকাছি থাকে s অরবিটাল। ডিউ টু ইজ স্ফেরিক্যাল শেপ। যার ফলে অন্যান্য অরবিটালের তুলনায় নিউক্লিয়াসের সঙ্গে s অরবিটালের অ্যাট্রাকশন অনেক বেশি হাই হয়, ঠিক আছে? এবার যত পার্সেন্টেজ s ক্যারেক্টার বাড়ছে, যত বাড়ছে তত বেশি নিউক্লিয়াসের সঙ্গে s অরবিটালের যে অ্যাট্রাকশনটা আরো স্ট্রং হচ্ছে, ঠিক আছে? যার ফলে কি হচ্ছে এই যে ধরে নাও এটা কার্বন যেই বন্ডটার সঙ্গে এড আছে, ধরে নাও আরেকটা বন্ডের সঙ্গে এড আছে। তো এই কার্বনটা যে বন্ডের সঙ্গে আছে সেই বন্ডের ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিতে পারে, ঠিক আছে? কেন? কারণ পার্সেন্টেজ s ক্যারেক্টার যত বেশি বাড়ছে নিউক্লিয়াসের সঙ্গে s অরবিটালের অ্যাট্রাকশন তত বেশি বাড়ছে। যার ফলে কি হচ্ছে যে বন্ডিং অরবিটাল গুলো আছে সেটা নিজের দিকে টেনে আনার টেন্ডেন্সিটা আরো বেশি হাই হচ্ছে। আর এটাই তো ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? চার্জ ইলেকট্রন গুলো আছে নিজের দিকে যত বেশি টেনে আনতে পারবে তত ইলেকট্রোনেগেটিভিটি হাই। তাহলে পার্সেন্টেজ s ক্যারেক্টার যত বেশি বাড়ছে তত বেশি ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে আনার টেন্ডেন্সি বাড়ছে। আর এটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে আমরা বলতে পারি যে পার্সেন্টেজ যত বেশি বাড়বে, ঠিক আছে? ঠিক আছে? এবার আমরা যেগুলো আমি যা বললাম সব এখানে লেখা আছে। এস এর 50% এস ক্যারেক্টার, sp2 এর ক্ষেত্রে 33 আর sp3 হচ্ছে 25%। The s orbital is closer to the nucleus, so more s character means তার মানে s ক্যারেক্টার যত বাড়ছে তার ফলে কি হচ্ছে ইলেকট্রনস আর হেল্ড মোর টাইটলি। তাদের মধ্যে নিউক্লিয়াসের সঙ্গে s অরবিটালের অ্যাট্রাকশন অনেক বেশি হাই হচ্ছে। আর নাম্বার কার্বন অ্যাট্রাক্টস বন্ডিং ইলেকট্রনস মোর টাইটলি। বন্ডিং ইলেকট্রনকে নিজের দিকে টেনে আনছে আর এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তার ফলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ, ঠিক আছে? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের কি মাথায় রাখতে হবে? এটাই মাথায় রাখতে হবে যে ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইব্রিডাইজড কার্বনের সবচেয়ে বেশি হবে sp, তারপরে sp2, তারপর sp3 কেন? ডিউ টু পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার যত বেশি পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার বাড়বে তত বেশি ইলেকট্রোনেগেটিভিটি আছে কারণ। এবার আমরা যা পড়লাম ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইব্রিডাইজড কার্বন সম্পর্কে তার কয়েকটা অ্যাপ্লিকেশন দেখে নিই। তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমাকে বের করতে হবে প্লাস আই আর মাইনাস আই ইফেক্ট। যে সমস্ত গ্রুপগুলোকে সার্কেল করা আছে তাদের ইন্ডাকটিভ ইফেক্ট আমাকে বের করতে হবে, ঠিক আছে? কোনটা প্লাস আই ইফেক্ট শো করবে, কোনটা মাইনাস আই ইফেক্ট শো করবে। এবার যদি এই CH3 গ্রুপটা দেখি, এই CH3 গ্রুপের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, এর সঙ্গে বন্ড আছে এই CH3, এই কার্বনটা। তাহলে এই কার্বনের হাইব্রিডেশন কত? এখানে কার্বন ডবল বন্ড আছে তার মানে এটা sp2। আগে দেখলাম যে sp2 ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন sp3। তার মানে এই কার্বনটা মোর ইলেকট্রোনেগেটিভ মানে এটা নিজে দিকে ইলেকট্রন টানবে। তার মানে এই CH3 গ্রুপটা প্লাস আই ইফেক্ট শো করবে আর এটা মাইনাস আই। দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি বলেছে যে এই যে গ্রুপটা আছে এই গ্রুপের এই কার্বনটার হাইব্রিডেশন দেখতে হবে আমাকে। এটা sp হাইব্রিডাইজড। এর সঙ্গে যে কার্বনটা এটা আছে তার হাইব্রিডেশন sp3। এবার sp ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন sp3 তার মানে ইলেকট্রন নিজের দিকে টানবে এদিকে। তার মানে এই গ্রুপটা মাইনাস আই ইফেক্ট শো করবে, ঠিক আছে? এখানে কি বলেছে এখানে এই যে কার্বনটা আছে এই কার্বনের সঙ্গে আছে এই কার্বনের হাইব্রিডেশন কত? sp2 আর এই কার্বনের কত? sp3। তাহলে sp2 ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন sp3 মানে নিজের দিকে ইলেকট্রন এদিকে টানবে। তার মানে এই গ্রুপটা মাইনাস আই ইফেক্ট শো করবে। সেভাবে CH3 গ্রুপটা এড আছে এই কার্বনের সঙ্গে এই কার্বনের হাইব্রিডেশন sp3 আর এই কার্বনের হাইব্রিডেশন sp2, তাই তো? এখানে একটা দুটো তিনটা বন্ড আছে আর একটা পাই বন্ড আছে। তাহলে তিনটা থাকলে sp2 হয়। তাহলে এই গ্রুপটা প্লাস আই ইফেক্ট শো করবে। এখানে এই কার্বনটার হাইব্রিডেশন sp2, এই কার্বনটা যে কার্বনের সঙ্গে এটা আছে এই কার্বনটা তার হাইব্রিডেশন কত? sp। sp ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন sp2 তার মানে ইলেকট্রন নিজের দিকে টানবে। মানে এই গ্রুপটা প্লাস আই ইফেক্ট শো করবে, ঠিক আছে? এটা একটা অ্যাপ্লিকেশন হলো।
এবার আমাকে দেখতে হবে যে স্টেবিলিটি অফ এনায়ন, ঠিক আছে? এবার স্টেবিলিটি এনায়ন চেক করার ক্ষেত্রেও আমাদের এই ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কাজে লাগবে। এই যে আমরা এইটা যদি দেখি তাহলে এটা হচ্ছে sp হাইব্রিডাইজড, এই গ্রুপটা হচ্ছে sp2 আর এটা হচ্ছে sp3, রাইট? এবার ইলেকট্রোনেগেটিভিটি বা স্টেবিলিটি অফ এনায়ন আমরা জানি যে sp is more electronegative than sp2 than sp3, তার মানে A নিজে থেকে ইলেকট্রন টানবে সবচেয়ে বেশি, তারপর A, তারপর A, তাই তো? এবার এনায়ন কখন স্টেবল হবে? যখন এনায়নটা ইলেকট্রন দিতে পারবে, তাই তো? A চাচ্ছে ইলেকট্রন দিতে, A চাচ্ছে ইলেকট্রন নিতে, তাহলে সবচেয়ে বেশি স্টেবিলিটি হবে। সেভাবে এখানে ইলেকট্রন দিতে যাচ্ছে কিন্তু A এর চেয়ে একটু কম নিচ্ছে, তাহলে তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে? আর A সবচেয়ে বেশি কম নিচ্ছে, A দিতে যাচ্ছে কিন্তু A সবচেয়ে বেশি কম নিতে পারছে এদের তুলনায়, ওই জন্য সবচেয়ে লিস্ট স্টেবল এনায়ন এটা হবে, ঠিক আছে? তাহলে এর অর্ডার হবে 1, 2, 3, ক্লিয়ার? সেমভাবে অ্যাসিডিক অর্ডারের ক্ষেত্রে আমাকে এই ক্ষেত্রে আমাকে এটা হেল্প করবে। অ্যাসিডিটি অর্ডার বের করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে H প্লাসটাকে বের করে দিয়ে এখানে নেগেটিভ চার্জ উৎপন্ন হবে, এখানেও নেগেটিভ চার্জ, এখানেও নেগেটিভ চার্জ, ঠিক আছে? সেমভাবে এই যে গ্রুপটা এটা sp হাইব্রিডাইজড, এটা sp2 হাইব্রিডাইজড, এটা sp3 হাইব্রিডাইজড, রাইট? এবার সেমভাবে এখানেও আমাকে এনায়নের স্টেবিলিটি চেক করতে হবে, যেখানে এইটাতে দেখলাম সেম কনসেপ্ট এখানে হবে। এই এই নেগেটিভ চার্জটা ইলেকট্রন দিতে যাবে, আর সবচেয়ে বেশি নেওয়ার টেন্ডেন্সি এর, তারপরে এর, তারপর এর, সবচেয়ে বেশি নেবে এ দিতে যাচ্ছে, এ যত দিবে তত বেশি এটা স্টেবল হবে, ঠিক আছে? তাহলে এ দিতে যাচ্ছে আর সবচেয়ে বেশি নিচ্ছে এ, তাহলে সবচেয়ে বেশি স্টেবল 1, তারপর 2, তারপর 3, ঠিক আছে? তাহলে আশা করি ইলেকট্রোনেগেটিভিটি হাইব্রিডাইজড কার্বন কি সেটা সম্পর্কে জানা হলো এবং তার অ্যাপ্লিকেশন অর্গানিক কেমিস্ট্রিতে কি করে আমরা ইউজ করি সেটাও আমরা দেখলাম, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।